গুলবার্গ হত্যা মামলার সাজা ঘোষণা করল আজ আহমেদাবাদের বিশেষ আদালতে। দোষী সাব্যস্ত 11 জনের আজীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে, বাকি 12 জনের 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং একজনের 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধि भार्गव पारेख। भार्गव जी, जानना चाहेंगे कि कौन कौन चीज को सामने रखकर आज ये रायदान की गई है? देखिए, ये जजमेंट जो था वो 2 तारीख को आ गया था जजमेंट। उसके बाद कंटर्म ऑफ पनिशमेंट अभी प्रोनाउंस करना बाकी था। तो 24 लोगों को दोषित 2 तारीख को किया गया था। 24 लोगों में से 11 लोगों को आजीवन कैद की सजा दी गई है और बाकी के जो 12 लोग हैं उनको 7 साल की सजा दी गई है और एक को 10 साल की सजा दी गई है। तो क्वांटम ऑफ पनिशमेंट इस तरह से आज घोषित किया गया है। पीड़ितों के जो उसकी वकील है उनके द्वारा हाईकोर्ट में भी इसके बारे में अपील की जाएगी। बहुत बहुत शुक्रिया। কথা বললাম আমাদের প্রতিনিধি ভার্গব পারেখের সঙ্গে। আমরা শুনে নেব এই রায় ঘোষণার পরে, সাজা ঘোষণার পর এহসান জাফরির স্ত্রী জায়কা জাফরি তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন। इतना सब लोगों के साथ तो उन्होंने ऐसा किया और बहुत बुरी तरह से उनको जलाया और सब ये किया। उसके बाद भी उनको 7 लोगों को 11 लोगों को वहाँ पर सजा दी है और उनको बाकी को छोड़ दिया है। ये मैं इससे संतोष नहीं, मुझे इससे संतोष नहीं। इतनी कम सजा दी सबको, इसलिए मेरे को सोचने पड़ती है कि इतना सब होने के बाद भी उनको कुछ सजा ही नहीं है। 7 लोगों को सजा है। চোখ রাখছি পরের খবরে। 4 ঘন্টা দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেস এবং এখনো পর্যন্ত পলিট ব্যুরোর বৈঠকে তার ফলে পৌঁছতে পারেননি সূর্যকান্ত মিশ্র। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস 4 ঘন্টা দেরিতে চলছে। আজই শুরু হচ্ছে সিপিএমের পলিট ব্যুরো বৈঠক, এখনো পর্যন্ত সেই বৈঠকে তাই যোগ দিতে পারেননি সূর্যকান্ত মিশ্র। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আরেকবার যদি একটু প্রশ্নটা করো। উজ্জ্বল, শোনা যাচ্ছে? আরেকবার যদি একটু প্রশ্ন। উজ্জ্বল, কি খবর রয়েছে এই বিষয়ে? সূর্যকান্ত মিশ্রের উজ্জ্বল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? 4 ঘন্টা দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেস, দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস 4 ঘন্টা দেরিতে চলে এখনো পর্যন্ত দিল্লি পৌঁছতে পারেননি সূর্যকান্ত মিশ্র। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো যে সূর্যকান্ত মিশ্র এবং শ্যামল চক্রবর্তী দুজনে গতকাল রাজধানী তুলেছেন শিয়ালদা এবং হাওড়া। শিয়ালদা হাওড়ার যে রাজধানী, এবং সকাল 8টায় সকাল 10টা নাগাদ সে রাজধানী পৌঁছানোর কথা দিল্লিতে। কিন্তু যেটা দেখা গেছে যে রাজধানী আজকে গোটা লাইনে গন্ডগোল থাকার জন্য প্রায় 4 ঘন্টা রাজধানী দেরিতে চলছে। মানে কোনো অবস্থাতেই বেলা 2টোর আগে, দুপুর 2টোর আগে রাজধানী দিল্লিতে ঢুকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এদিকে পলিট ব্যুরোর মিটিং শুরু হয়ে যাচ্ছে, সকাল 10টায় শুরু হয়েছে। সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম এবং বিমান বোস দুজন উপস্থিত আছেন বাংলার থেকে যারা রয়েছেন পলিট ব্যুরো মেম্বার। কিন্তু সূর্যকান্ত মিশ্র পলিট ব্যুরোর বৈঠকের প্রথম হাফ যেটা, সেখানে কিন্তু তিনি উপস্থিত থাকতে পারবেন না। এবারের পলিট ব্যুরো সাধারণত 2টো হাফে হয়, সকালবেলা একটা রাউন্ডের বৈঠক হয়, তারপরে আবার বিকেল বেলা হয়। এই মিটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ কালকে থেকে সেন্ট্রাল কমিটির মিটিং, এবং এবারে সেন্ট্রাল কমিটির মিটিং এর কিন্তু মূল ফোকাস যেটা নিয়ে মিটিং এ সবচেয়ে বেশি আলোচনা হতে পারে সেটা হচ্ছে পশ্চিম বাংলার বুকে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সিট শেয়ারিং, এবং সেটা নিয়ে কিন্তু রীতিমতন তৈরি হয়েছে সূর্য ব্রিগেড যে সেন্ট্রাল কমিটির মিটিং এ কিন্তু তাদেরকে এই প্রশ্নের মুখে পড়তে হবে, বিশেষ করে কেরল, ত্রিপুরা, সেখান থেকে যে সমস্ত কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছেন তাই নিয়ে প্রশ্ন তারা তুলবেন। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের পলিট ব্যুরো বৈঠক এটা কিন্তু সূর্যকান্ত মিশ্রের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ নিয়ম হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির কোনো বৈঠকে কিন্তু পলিট ব্যুরোর কোনো মেম্বার তারা মতামত দিতে পারেন না। সূর্যকান্ত মিশ্রের যদি কিছু বলার থাকতো সেটা আজকের পলিট ব্যুরোর বৈঠকেই তিনি বলতে পারতেন, যদিও বিমান বোস এবং মোহাম্মদ আজকে কিন্তু ট্রেনে যাওয়ার কারণে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই বৈঠকের প্রথম পর্বে তাদের পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। কথা বললাম প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে।